রায়হান ভাই নামাজ পড়তে যাচ্ছে। বিষয়টা হলো কি, হ্যাঁ হ্যাঁ এরা নামাজি, আমি হলো বেনামাজি। সত্যি কথা স্বীকার হইতে হবে, স্বীকার যাইতে হবে নাকি, কারণ নামাজ পড়া হয় না। হ্যাঁ লম্বা একটা কই দিয়ে দাও হাতে। এই দেন উল্টোটা ধরে নি যা, কতক্ষণ আটা লাগে। বিষয়টা হলো কি, আমি তো নামাজ ওরকম ভাবে দৌড়ায়, ওর কাজই ওই। নিজাম কাকা আসো, নিজাম কাকা চলে এসে তোর। আর তুমি তোমার যে ইটা যে কইরে দেওয়া হইলো, ভিডিও ওর কাজ বাজ করতে হবে না? না মনটা একটু ঠান্ডা। হ্যাঁ মনটা ঠান্ডা না। আমি এখন কিছু প্রশ্ন করবো এই ব্লগের মাধ্যমে। বাইরে যাইতে যাইতে আমি তো তেমন কিছু জানি না, নামাজ পড়ি না আমি, ঠিক আছে, বা পড়তে পারি না বা পড়ি না, আমারই দোষ। পড়তে হবে রেগুলার, হ্যাঁ পড়তে হবে, কিন্তু নামাজের বিপরীতে তো আর যাইতে পারি না, বা এটা নিয়ে তর্কে জড়াইতে পারি না। তো এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো কি, এই যে মসজিদে যায় মানুষ, আল্লাহর কোন আদেশ অস্বীকার করা মানে তুমি আল্লাহর কাছে না, অস্বীকারের ভিতর নাই, অপরাধে আমি, এটা আমার স্বীকার আছে। নামাজ পড়া না তোমার অপরাধ, অস্বীকার করতে পারো না, অস্বীকার, তাহলে তো আমি বিষয় থেকে বাদ হয়ে গেলাম ডাইরেক্ট। তো বিষয়টা কি, এই যে মসজিদে মানুষ আজকাল অনেকে রাজনীতি করে, গ্যাঞ্জাম গুলোযোগ করে, ই করে, বিভিন্ন ই করে, এতে কিন্তু অনেক নামাজের মন নষ্ট হয়ে যায়। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে মারামারি, হ্যাঁ তাও একটা কথা, লোকাল তো দৌড়ে মাছ আমার হাত ধরে না। আর বিশেষ করে পারিবারিক থেকে একটা শিক্ষার দরকার, ছোট ছোট পোলাপান নামাজে নিয়ে যাওয়া দরকার, ইসলামের শিক্ষা দেওয়া দরকার। যে বাইতুল মুকাররমের মতো মসজিদেও মারামারি হয়েছে। তো এই বিষয়গুলো আসলে কি কাকা, জ্ঞান ইমানের ঘাটতি, এখানে ক্ষমতা বেশি না, এখানে তো একটা শান্তি হলো আগে। হ্যাঁ এটা তো মানের ঘাটতি, তো এই জিনিসগুলো শুধরাই আসলে লোভ চলে গেছে, লোভ আসা মানে মানে ঘাটতি পড়ে গেছে, মানুষকে ধ্বংস করে। বাতাস কো আসলে কি নামাজের প্রশান্তি, এটা মানে কোনো ইসে নাই, কেননা যখন